আলহামদুলিল্লাহ, আমরা এখন হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসে যেই জায়গায় ওনাকে ফিরিয়ে দিয়ে গিয়েছিল ওই জায়গাটাতে আমরা আছি। এখানে অনেকে এরকম দেখা ভাবতে পারেন এটা কবর মুবারক। না, এটা ওনার কবর মুবারক না। এখানে সাগরের পারে জায়গাটাও ওনাকে মাছে যখন খেয়ে ফেলছিল তখন সেম জায়গাতেই এটা ফিরিয়ে দিয়ে গেছিল। এই জায়গাটা, ওই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে, সেভ করা হয়েছে, এই জন্য এটা এরকমভাবে বানানো হয়েছে। এখানে কোনো লেখা নাই, বাহিরেও কোনো এরকম ওনার রোজা মুবারক আছে বলে এরকম কোনো কিছু লেখা নাই। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে একদম প্লেন শিট। আমরা যতটুকু জানতে পারছি এটা হচ্ছে ওনার যেই পবিত্র জায়গাটা, যেই জায়গাটাকে সেভ করার উদ্দেশ্যে এরা এইভাবে রাখা হয়েছে। এরকম কোনো কিছু লেখা নাই, ওই জায়গাটাকে সেভ করে রাখছে। আপনারা দেখেন এই যে বাহিরে এই যে সাগর, আরব সাগরের পাড়েই জায়গাটা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ, অতল সাগরের ঢেউ, বড় বড় ঢেউ আসতেছে। এই যে এটা হচ্ছে গেট ভিতরে ঢোকার। এইগুলা হচ্ছে মানে বলা যাচ্ছে না, হয়তো বা এখানে ধারণা করা হচ্ছে এখানে কবর হতে পারে। এগুলা এরকমই একটা ধারণা করা হচ্ছে। এই যে এখানে লেখা আছে সাহেব আল মাদ, কবর এরকম কোনো কিছু লেখা নাই। জানি না এটা কতটুকু সত্য কিনা, তবে কবর মুবারক হলে আরবিতে লেখা থাকে দরি আন-নবী ইমরান, যেরকম দরি আন-নবী আইয়ুব, দরি আন-নবী ইউনুস এরকম লেখা থাকতো। ওইরকম কোনো কিছু লেখা আমি দেখতে পারিনি। বাকিটা আল্লাহ পাকে ভালো জানে। এটা হচ্ছে না, এখানে এটা কনফার্ম না। কবর হইলে এখানে লেখা থাকে আরবিতে, দড়ি লেখা থাকে, মানে কবরের যে আরবি শব্দটা আর কি।